বি-2 স্প্লিট বোম্বার হচ্ছে পৃথিবীর এমন একটা বিমান যেটাকে চাইলেও কেউ মিসাইল দিয়ে আক্রমণ করতে পারবে না। এটা দেখতে একটা ফুটবল মাঠের সমান, তবে শত্রুদের রাডারে এটা শুধুমাত্র একটা মাছির মতন দেখা যায়। যত উন্নত রাডারই থাকুক না কেন, তা কখনোই বি-2 স্প্লিট বোম্বার বিমানটাকে শনাক্ত করতে পারে না। 2 বিলিয়ন টাকা খরচ করে বানানো এই বিমানটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি বিমান। এই বিমানটা অন্য সব বিমানের মতন না, এটা যে কোনো মিসাইলকেই খুব সহজেই ধোঁকা দিতে পারে। এটা এমন একটা বিমান যেটা পৃথিবীর মানচিত্র একদম উলটপালট করে দিতে পারে। তবে চিন্তার বিষয় হলো 52 মিটার লম্বা একটা বিমান কেন কোনো রাডারই ডিটেক্ট করতে পারে না। এর পেছনে কি এমন সায়েন্স রয়েছে যা গত 37 বছর ধরে আমেরিকা লুকিয়ে আসছে। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরো একটি নতুন ভিডিওতে। এই বি-2 বোম্বার বানানোর পেছনে এমন একটা ইতিহাস রয়েছে যা পৃথিবীর সামনে আমেরিকার মাথাটাকে নত করে ফেলেছিল। 1 মে 1960 পাকিস্তানের পেশাওয়ার এয়ারবেস থেকে আমেরিকার লক-টু এয়ারক্রাফট টেক ওভার করে। এটা সিআইএর একটা সিক্রেট মিশনের জন্য সোভিয়েত ইউনিয়নে যাচ্ছিল। এটা ছিল এমন একটা সময় যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুজনের টেকনোলজির সাহায্যে একে অপরকে ছোট করছিল। আমেরিকার এই বিষয়ে অনেক গর্ব ছিল। তাদের ইউ-2 লকহিড স্পাই প্লেন মাটি থেকে 80,000 ফুট উপরে উড়তে পারে এবং এত উচ্চতায় কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। আমেরিকা ভাবতো এত উচ্চতায় সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলই পৌঁছাতে পারবে না। কিন্তু যখন এই বিমানটা সোভিয়েত ইউনিয়নের সীমান্তে প্রবেশ করে, তখন সেখানে থাকা রাডার খুব দ্রুত এই বিমানটিকে ডিটেক্ট করে নেয়। প্রথমে তারা কয়েকটা ফাইটার জেট পাঠায় এবং এরপর কিছু মিসাইল ছোড়ে, কিন্তু এত উচ্চতায় কোনো কিছুই এই বিমানটাকে হিট করতে পারে না। কিন্তু এরপর সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা S-75 ডিভিনা মিসাইলটাকে প্লেনের সাথে লক করে সেটা গুলি করে দেয়। এই মিসাইলটা সম্পর্কে আমেরিকা আগে থেকেই জানতো, কিন্তু আমেরিকা চিন্তা করেছিল সোভিয়েতের S-75 মিসাইলটাও হয়তো এত উচ্চতায় আঘাত করতে পারবে না। কিন্তু এরপর যা হয় সেটা আমেরিকার চিন্তা এবং ধারণা দুটোই বদলে দেয়। S-75 80,000 ফুট উপরে উড়তে থাকা ইউ-2 লকহিড বিমানটিকে একদম পারফেক্টলি গিয়ে হিট করে। প্লেন ওইখানে থাকা ইয়াকাটেরিনবার্গ নামের একটা শহরে আশ্রয় পড়ে এবং পাইলট নিজেকে ইজেক্ট করে নেয়। শুরুর দিকে আমেরিকা বলেছিল এটা হচ্ছে নাসার ওয়েদার রিসার্চ প্লেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন ক্যাপচার করা পাইলট এবং ইউ-2 সকল যাবতীয় নথিপত্র দুনিয়ার সামনে রাখে, তখন দুনিয়ার সামনে আমেরিকার মাথা একদম নত হয়ে যায়। এরপর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তাদের এয়ার ডিফেন্সে কাজ করতে শুরু করে এবং আমেরিকা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করে যা রাডারের সামনে একদম আনভিজিবল হয়ে যায়। সেই সময় আমেরিকার কাছে বি-52 বোম্বার বিমানটি ছিল, কিন্তু এটাও নিশ্চিত ছিল এটা রাশিয়ার সীমান্তে প্রবেশ করার আগেই তাকে মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। তখন আমেরিকা চাইলেও তাদের নিউক্লিয়ার ওয়েপেনগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারছিল না। এরপর 1976 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এমন সব মিসাইল বানায় যেটা 100 কিলোমিটার উপরে থাকা বিমানটিকেও ধ্বংস করতে সক্ষম, যার মধ্যে S-300ও ছিল। তখন সোভিয়েত ইউনিয়নের এয়ার ডিফেন্স এতটাই শক্তিশালী হয়ে যায় যে আমেরিকার ইউএস এয়ারফোর্সের একজন জার্নাল বলেছিল সোভিয়েত ইউনিয়নে বি-2 বোম্বার পাঠানো এবং একটা মাছিকে একটা পাথর দিয়ে আঘাত করা দুটোই একই কথা। এটাই সেই সময় ছিল যখন আমেরিকা 1978 সালে অ্যাডভান্স টেকনোলজি বোম্বার অর্থাৎ এটিবি লঞ্চ করেছিল। আর এদের উদ্দেশ্য ছিল এমন একটা বিমান বানানো যেটা সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করবে, তাদের রাডারের সামনে বম নিক্ষেপ করবে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই আবার সেখান থেকে বেরিয়ে আসবে। আর আমেরিকার এই সকল ইচ্ছায় পূরণ করেছে বি-2 বোম্বার বিমানটি, যার প্রথম ফ্লাইট 1989 সালে হলেও দুনিয়াকে এটা দেখানো হয় 1997 সালে। বি-2-র স্পেশালিটি হচ্ছে কোনো রাডারে এই বিমানটাকে ডিটেক্ট করতে পারে না। এই বিমানটার এক এক কোণা এমনভাবে ডিজাইন করা হয়েছে যখন কোনো রাডারের সিগন্যাল এই বিমানটার উপরে এসে পড়ে তখন সেই সিগন্যালটা আর ফিরে যেতে পারে না। সেই সিগন্যালের ডিরেকশনটা এই বিমানটা পাল্টে ফেলে। আর এজন্যই শুধুমাত্র এই ডিজাইনে উইংস রয়েছে, নেই কোনো ফিউজলেস এবং নেই কোনো টেইল। নর্মাল বিমানে লাগানো এই ভার্টিক্যাল টেইল ফিন খুব সহজেই রাডারে ডিটেক্ট হয়ে যায়। এয়ার ডিফেন্সে লাগানো খুব বড় একটা নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত হয়ে থাকে। আর এই রাডারগুলো আকাশে এমন একটা সিগন্যাল পাঠায় যাতে কোনো কোণাও আনডিটেক্টেড না থাকে। এই সিগন্যাল রাডার থেকে গিয়ে এয়ারক্রাফটে রিফ্লেক্ট করে আবারও রাডারে ফিরে আসে এবং এভাবেই এয়ারক্রাফটের উপস্থিতি সেখানে রেকর্ড হয়ে যায়। বিশেষ করে এয়ারক্রাফটের টেলফিনটাকে বাঁচানো একদম অসম্ভবই প্রায়।
কারণ এটা সাইড থেকে দেখা গেলে এটা রাডারের জন্য একটা আয়নার মতন কাজ করে। কিন্তু B2 স্প্লিট বোম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো দিক থেকে রাডারের সিগন্যাল আসুক না কেন সেটা রিফ্লেক্ট হয়ে আবার রাডারে পৌঁছাতে পারে না, এবং এর জন্য এই বিমানটাতে কোনো টেলও রাখা হয়নি। এটার জিগজ্যাগ ডিজাইন সিগন্যালকে একদম অপোজিট ডিরেকশনে পাঠিয়ে দেয়। B2 বোম্বারের সফলতার পেছনে শুধু তার ডিজাইনই নয়, বরঞ্চ এমন একটা কোডিং রয়েছে যে কোডিংটা সম্পূর্ণ রাডারের সিগন্যাল অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমেরিকা এমন একটা কোডিং বানিয়েছে যা এখন পর্যন্ত পৃথিবীর মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এই কোডিং এর জন্য B2 স্প্লিট বোম্বার রাডারের মধ্যে 100% ইনভিজিবল হয়ে যায়। সবচাইতে অবাক করা ব্যাপার হচ্ছে এই বিমানটার রাডার ক্রস সেকশন হচ্ছে 0.0001 স্কয়ার মিটার। অর্থাৎ এটাকে ডিটেক্ট করার মানে হলো আসমানে কোনো একটা মাছিকে ডিটেক্ট করা। তুলনামূলকভাবে B-52 বোম্বার রাডারের মধ্যে দেখানো হয় দুইটা ফ্ল্যাট বাড়ির সমান, F-15 একটা ছোট ঘরের সমান, JF-17 একটা সিঙ্গেল বেডের সমান, আর রাফায়েল একটা তোয়ালার সমান। অর্থাৎ B2 বোম্বার এই বিমানগুলোর থেকে 10 গুণ বড় হলেও এটা রাডারে শুধুমাত্র একটা মাছির সমান দেখায়। এভিয়েশন সিকিউরিটির দুনিয়ায় এই টেকনোলজিটাকে স্টেলথ বলা হয়। B2 স্প্লিট বোম্বার বিমানটি শুধু শত্রুদের রাডার থেকেই বাঁচতে পারে না, এতে রয়েছে লো হিট সিগনেচার এবং মিসাইল ডিসেপশন টেকনোলজি। নর্মালি এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড সার্ভিল্যান্স সিস্টেমও রয়েছে। এই সিস্টেম বিমানের পেছন থেকে বের হওয়া আগুনকে ডিটেক্ট করে বিমানকে শনাক্ত করে। এরপর মিসাইল সিস্টেম সেই হিট সিগনেচারের সাথে লক হয়ে যায়। কিন্তু B2 বোম্বারের ইঞ্জিন এটার বডির ভেতরে লুকানো রয়েছে। জেট ইঞ্জিন চলার পরেও গরম ধোঁয়া ডিরেক্টলি একদম বাইরে বের হয় না, প্রথমে এটাকে বাইরের ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয়, যার কারণে B2 বোম্বার নিজের পেছনে কোনো হিট সিগনেচার ছাড়ে না। আর এই জিনিসটাই B2 বোম্বারকে পৃথিবীর সবচাইতে কম হিট সিগনেচার ছাড়া বিমান বানিয়েছে। যদি কোনো সাধারণ বিমান রাডারের 100 কিলোমিটার ভেতরে যাওয়ার পর ডিটেক্ট হয়ে যায়, সেখানেই B2 বোম্বার যতক্ষণ পর্যন্ত না 10 কিলোমিটারের ভেতরে যাবে ততক্ষণ পর্যন্ত ডিটেক্ট হবে না। কিন্তু এটা কখনো এত নিচে উড়ে না যে এটা ইনফ্রারেড রেডারে ডিটেক্ট হয়ে যাবে। B2 বোম্বার 50,000 ফিট উপরে উড়ার সক্ষমতা রাখে। একবারের ফুল ট্যাঙ্কে B2 বোম্বার 11,000 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে পারে। এখন এখানে আপনাদের মনে হতে পারে এটা রেডার এবং ইনফ্রারেড রেডারে ডিটেক্ট না হওয়া এটাই হয়তো এর বিশেষত্ব, কিন্তু না, B2 বোম্বারকে আসল বোম্বার বানায় এটার ECM সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মাইয়ার। B2-র ভেতরে হাইটেক ইলেকট্রিক সিস্টেম লাগানো হয়েছে, যেটা প্রথমে ডিটেক্ট করে শত্রুদের রেডারের ফ্রিকোয়েন্সি কত, এরপর ওই ফ্রিকোয়েন্সিতেই একটা মিথ্যা সিগন্যাল পাঠায় যাতে রাডারে B2-র একটা ভুল লোকেশন শো হয়, আর না হয়তো 20টা আলাদা আলাদা লোকেশনে B2 বোম্বার দেখা যায়। এই সিস্টেম রাডারের সিগন্যাল রেকর্ড করে এবং সেটা মডিফাই করে আবারও পাঠিয়ে দেয়। রাডার মনে করে এই সিগন্যালটা হচ্ছে জেনুইন, কিন্তু সত্যিকার অর্থে এই সিগন্যালটা হচ্ছে ভুল। আর সবচাইতে মজার ব্যাপার হলো এই বিমানটা শুধু সেই রাডারকে ভুল সিগন্যাল পাঠায় যে রাডারটা তাকে শনাক্ত করতে চেয়েছিল, যাতে করে শত্রুপক্ষের কাছে মনে হয় রাডারে কোনো নয়েজ বা এরর চিহ্ন এসেছে। যদি সব রাডারের মধ্যে ভুল সিগন্যাল পাঠানো হয় তাহলে শত্রুপক্ষের সন্দেহ হতে পারে। B2 বোম্বারের বডিতে বেশিরভাগ কার্বন গ্রাফাইট কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এই বিমানটাকে টুকরো টুকরো করে বানিয়ে তারপর এমনভাবে জোড়া লাগানো হয়েছে যেন কোনো মেকানিক একটা ঘড়িকে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছে। অবাক হলেও সত্যি, এটা 18,000 কেজি ওজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যা প্রায় 15টা গাড়ির ওজনের সমান। এটা তার পেটের ভেতরে 80 ZM লুকিয়ে রাখতে পারে, যেগুলো মূলত GPS গাইডেড বোম, 16টা B-83 নিউক্লিয়ার বম এবং 16টা AGM-G50-র মতন মিসাইলও লুকিয়ে রাখতে পারে। এগুলো B-52-র নিচে লাগানো হয় এবং সবশেষ দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবারও আমেরিকায় ফিরে আসতে সক্ষম। যদি হাওয়ার মধ্যে এটাকে রিফিলিং করা হয় তাহলে B2 বোম্বার পৃথিবীর যে কোনো জায়গায় যেতে সক্ষম। যেহেতু এটা অনেক বড় একটা বিমান এবং এটার মধ্যে কোনো টেইল, রাডার এবং এলিভেটর নেই, তাই এটার স্টেবিলিটিও খুব একটা ভালো নয়। এর মধ্যে লাগানো হয়েছে পৃথিবীর সবচাইতে জটিল কম্পিউটার সিস্টেম, যেটা সবসময় এটার রোল এবং এটার মুভমেন্টকে অ্যাডজাস্ট করে দেয়। পাইলট শুধু কম্পিউটারকে কমান্ড দেয় এবং সেই কমান্ড অনুযায়ী এই বিমানটি নিজে নিজেই ঘুরে যায়। এখন কথা হচ্ছে, এটা যেহেতু পৃথিবীর সবচাইতে উন্নত বিমান তাই এর দামটাও একটু বেশি।
আজ পর্যন্ত মাত্র 21টা B2 বোম্বারই তৈরি করা হয়েছে এবং একটা B2 বোম্বারের দাম প্রায় $200 কোটি। অর্থাৎ কোনো দেশের জিডিপিও B2 বোম্বারের থেকে অনেক কম। এই সকল জাহাজগুলো রয়েছে আমেরিকার কাছে, আর তাদের এইসব টেকনোলজি এখনো বিক্রি করার কোনো ইচ্ছাই নেই। এছাড়াও তেলের খিদা এর ভেতরে এতটাই রয়েছে কি 1 ঘন্টায় এই বিমানটা $1.5 লাখ তেল খেয়ে ফেলে। অন্যদিকে একটা নর্মাল বিমান 1 ঘন্টায় প্রায় $10,000 তেল খেয়ে ফেলে। আর B2 বোম্বারের মেইনটেনেন্স কস্ট অন্যান্য বিমানের চাইতে অনেক বেশি। প্রতিটা ফ্লাইটের পর প্রতিটা বিমানকে একটা সফট ওয়াশ করানো হয় এবং পুনরায় এর মধ্যে একটা সিক্রেট কোডিং করা হয়। পুরো বডিটার চেক আপ করানো হয় কি কোথাও একটা ছোট্ট একটা ডেন্ট রয়েছে কিনা, কারণ যদি মাছের সমান একটা ডেন্ট থাকে তাহলে এই বিমানটা তার স্টেবিলিটি হারাতে পারে।